15 দিন পর অর্থাৎ নিপার বিয়ের আজ 20 দিন আমার ছোট ভাই খবর পেয়েছে একটা। সে দৌড়ে এসে আমাকে বলে, ভাইয়া ভাইয়া নিপার জামাই নিপাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ছোট ভাইয়ের মুখে কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম। না না, খুশি হয়েছি নাকি আফসোস করছি আমি বুঝতেও পারছিলাম না আমি কোন রিয়েকশন দিব। হতবাক হয়ে আমি জানতে চাইলাম ঘটনার মূল কারণ, কিন্তু ছোট ভাই আমাকে কোনো উত্তর দিতে পারেনি। সে শুধু ছাড়াছাড়ির খবরটাই পেয়েছে। আমি রুম থেকে উঠে বের হতে চাচ্ছিলাম, তখন আমার বাবা বলে, যে মেয়েটার জন্য আজ তোর এই হাল হয়েছে সেই মেয়েটার জন্য তুই এখনো ছুটে যাচ্ছিস। আমার সম্মানের কথা একটাবারও ভাবলি না? আমার কোনো মূল্য নেই তোর কাছে? মানুষ আমাকে বাজারে ছিছি করে যাচ্ছে, আমাদের কথা বাদ দে, অন্তত তোর লজ্জাবোধ হওয়া উচিত। এত অবিচার অপমান করার পরেও তুই কেন ছোটলোকি করছিস বাবা? সেদিন আব্বুর কথায় আমার পা আটকে যায়। আর যাইনি আমি, কার জন্যই বা যাবো? যে আমাকে রেখে অন্য একটা পুরুষের বিছানায় গেছে তার জন্য? তবে ছাড়াছাড়ির কারণটা আমার জানতে ইচ্ছে হয়েছিল, বাবার কথা সেটাও আর জানতে চাইলাম না। সোজা নিজের রুমে এসে পড়েছিলাম। যদি ঘটনা এভাবেই শেষ হয়ে যেত তবে হয়তো ঠিক ছিল। ঘটনা যেন মাত্র শুরু হয়েছে। 23 দিনের মাথায় ঘটে এক দুর্কল্পনা ঘটনা। সকাল ভোরে আচমকা আমার ঘুম ভেঙে যায়। বাহিরে আলো পড়েছে বোঝা যাচ্ছে, কিন্তু বাড়ির সবাই ঘুম। আমার বুকের পাম্পাসটায় চিনচিন ব্যথা উঠেছে। টেবিল থেকে পানির জগ নিয়ে আমি পানি খেতে চাই, কিন্তু জগে কোনো পানি না থাকায় জগ নিয়ে হাঁটা শুরু করি কলপারের দিকে। যখনই আমি দরজা খুলে বের হলাম দেখতে পাই আমাদের উঠোনে নিপা দাঁড়িয়ে আছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। নিপার এই হাল কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। না, শুধু কালো দাগ না, যেন কেউ কালি মেখে দিয়েছে। চেহারা শুকিয়ে পুরো শুটকে হয়ে গেছে। কালের মাংস ঢুকে গিয়ে হাড্ডি সব ভাষা দিয়েছে। শুধু তাই নয়, ওর হাত পা এত চিকন হয়েছে যা কল্পনাও করা যায় না। এ নিয়ে আমি নিপার 3টি রূপ দেখলাম, একটা প্রেমের সময়, একটা তার বিয়ের সময়, আরেকটা এখন। এত রোগা কিভাবে হলো? মেয়েটি হাত থেকে আমার জগ পড়ে যায়। সেই জগের শব্দে হয়তো বাবার ঘুম ভেঙে গেছে। বাবা রুম থেকে বেরিয়ে এসে দাঁড়ায় আমার পাশে, কিন্তু সামনে নিপাকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। দরজার সামনে পড়ে থাকা লাঠি হাতে নিয়ে বাবা নিপার দিকে তেড়ে যাচ্ছিলেন। আমার কিছু বুঝে ওঠার আগেই বাবা তেড়ে গিয়ে নিপার পায়ে লাঠির আঘাত করে। নিপা লাঠির বাড়ি খেয়েও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমিও ওর দিকেই তাকিয়েছিলাম। বাবা নিপাকে কড়া স্বরে বলে, আমার ছেলের জীবন নষ্ট করে তুই আবার কেন আসলি? তোর বিদেশে জামাই নিয়ে খুশি ছিলি তো, আবার তোকে ছেড়ে দিল কেন? চরিত্রহীন মেয়ে, বের হ আমার বাড়ি থেকে। কথাটা বলে বাবা নিপার ঘাট ধরে ধাক্কাতে শুরু করে। আমি তাকিয়ে হতভম্ব হয়ে শুধু দেখছিলাম। বাবা নিপার ঘাট ধরে বাড়ি থেকে অনেক দূর নিয়ে যায়, এরপর ছেড়ে চলে আসে। কিছুক্ষণ পর নিপার পরিবারও সেখানে এসেছিল। তারা নিপাকে মারধর করে নিয়ে যায় বাড়িতে আমার দিন কেটে যায় আরো কদিন। 28 দিনের মাথায় খবর আসে নিপার চাচাতো ভাই মৃত্যুবরণ করেছে। এই সময় আমি জানতে পারি গত 28 দিন কি হয়েছিল তাদের সাথে। যেহেতু আমরা মুসলিম, অবশ্যই একজনের জানাজায় যুক্ত হতে দ্বিধাবোধ করি না। আর সত্যি বলতে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে তখন আমার মাথায় কিচ্ছু নেই। শুরুর দিন যে ব্ল্যাক ম্যাজিক করেছিলাম সেটা এক প্রকার ভুলে গিয়েছিলাম আমি। ওর চাচাতো ভাই আমাকে মারধর করলেও মৃত্যুতে জানাজায় না গেলে বেয়াদবি হবে, তাই আমার ছোট ভাই আর আমি বাইক নিয়ে তার জানাজায় যাই। জানাজা শেষ করে যখন শেষবার ওর চেহারা দেখি আমার মাথায় বাজ ভেঙে পড়ে। এত কুৎসিত চেহারা কিভাবে হয়?